দুটো পয়েন্ট নেওয়া আছে, এবার থার্ড পয়েন্ট নাও। যখন ভার্টিক্যাল মাপতে হয় তখন কোনো ইসের লম্বা জিনিস নিতে হয় নাকি স্যার? না, এটা তুমি যেটা নিচ্ছ এটা এরিয়া ক্যালকুলেশন করছো, এটা হ্যাঁ এটা এরিয়া ক্যালকুলেশন হচ্ছে। হ্যাঁ, তখন আমি যখন ভার্টিক্যাল মাপবো, ধরুন এই পোলটার আমি হাইট মাপবো, তখন সেটা আলাদা প্রসেস আছে। ভার্টিক্যাল আর হরিজন্টাল লক করেছো? ঠিক আছে, এবার মেজার মারো। হুম, স্টপ করো, ওকে করো, ওকে করো। এবার হরিজন্টাল আর ভার্টিক্যাল লকগুলো খুলে দাও। এবার নেক্সট পয়েন্ট নেবে, আবার নিয়ে তারপরে আবার মেজার করবে। এটা হচ্ছে লাস্ট পয়েন্ট, তাই তো? ফোর্থ পয়েন্ট। এরপরে তোমাদের কিন্তু এরিয়া মানে এরিয়া বেরোবে, ওখানে ক্যালকুলেট অপশান আসবে, তখন ক্যালকুলেট করবে। যখন এই পয়েন্টটা নেওয়ার পরে পয়েন্ট 4 দেখাবে। দাঁড়াও দেখছি আমি, নড়িও না তুমি, বারবার ভুল হয়ে যাচ্ছে। লক করেছো? কাট হয়েছে। হরিজন্টাল আর ভার্টিক্যাল দুটোই লক করো, মেজার করো। এবার ওকে করো। ক্যালকুলেট এসছে? হ্যাঁ, ক্যালকুলেট এসছে। ক্যালকুলেট ক্লিক করো। ওকে ওকে স্যার। এরিয়া ক্যালকুলেশন, হরাইজন্টাল এরিয়া, এস এরিয়া বলতে স্যার। হরিজন্টাল এরিয়া দুটো ডেটা লেখো। তাহলে আমরা যেটা শিখলাম এরিয়া ক্যালকুলেশন টিএস এর সাহায্যে কটা পয়েন্ট নিয়েছিলাম? 4টে পয়েন্ট। এবার এরকম তোমরা অনেকগুলো পয়েন্ট নিতে পারবে, কিন্তু এরিয়া ক্যালকুলেশন করতে গেলে মিনিমাম 3টে পয়েন্ট নিতে হবে। কোনটা বলো? লাস্ট পয়েন্ট। দেখো, যখন তুমি এরিয়া ক্যালকুলেশন করবে তখন মিনিমাম 3টে পয়েন্ট লাগবে, তাই তো? এইবার ফার্স্ট পয়েন্ট থেকে আমরা শুরু করেছি, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট আর থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট। এবার ফোর্থ পয়েন্টে গিয়ে আমার ক্লোজ হয়ে যাচ্ছে। যেহেতু 4টে পয়েন্ট নিয়েছি, তাহলে আমার এরিয়া নিশ্চয়ই বেরিয়ে যাবে। তার জন্য আমরা 4টে পয়েন্ট নিয়েছিলাম, এই 4টে পয়েন্ট দিয়ে আমরা এরিয়াটা বের করেছি। হ্যাঁ, মিনিমাম 3টে পয়েন্ট তোমাকে নিতেই হবে, নাহলে কিন্তু এরিয়া বেরোবে না, তাই তো? এবার আমরা যেহেতু 4টে পয়েন্ট নিয়েছি, এবারে তোমার 4টেও হতে পারে, 5টাও হতে পারে, যতগুলো পয়েন্ট তুমি নিতে পারো, কিন্তু মিনিমাম 3টে পয়েন্ট নিয়ে এরিয়া বেরোবে। ওকে, ঠিক আছে।